বিধানসভা নির্বাচনের ফল ঘিরে আরও অস্থির হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। বুধবার রাতে খুন হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। কলকাতার মধ্যমগ্রামে তার গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুরুতর আহত হন গাড়ি চালকও। ঘটনাটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ও এতে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। এদিকে সিসিটিভি ফুটেজ যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বুধবার স্থানীয় সময় রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই অস্ত্রধারী। ছোড়া হয় 4 রাউন্ড গুলি। ঘটনাস্থলে প্রাণ হারান সহকারী চন্দ্রনাথ রথ। গুরুতর আহত হন গাড়ি চালক বুদ্ধদেব বেরা। গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় অস্ত্রধারীরা। অতর্কিত হামলার পর শুভেন্দু অধিকারীর সহকারী ও গাড়ি চালককে নেওয়া হয় কলকাতার মধ্যমগ্রাম হাসপাতালে। মৃত্যুর খবর শুনে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে রাত 12টার দিকে সেখানে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দাবি করেন হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। पुलिस का डीजीपी का बात है। 2-3 दिन रेकी करके फुल्ली प्री प्लान्ड मर्डर। पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। स्टेट का सीनियर पुलिस ऑफिसर है। हम लोग बहुत पेनफुल हार्ट में ये जो मर्मांतिक हादसा हुआ। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি প্রাইভেট কার। জড়িতদের দ্রুত ধরার আশ্বাসও দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। সেটির নম্বর প্লেট বিকৃত করা ছিল। ব্যবহৃত নম্বর প্লেটটি শিলিগুড়ির একটি গাড়ির, কিন্তু সেটি নকল। ঘটনাস্থল থেকে কয়েকটি ব্যবহৃত কার্তুজ এবং তাজা গুলিও উদ্ধার করেছি। এখন পর্যন্ত সংগৃহীত তথ্যগুলো খতিয়ে দেখছি। এই মুহূর্তে শুধু এটুকুই জানাতে পারি। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতায় প্রাণ গেছে 4 জনের। অনিক রহমান, যমুনা নিউজ।